আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপকে কঠোর হুঁশিয়ারি দিল হুতি যোদ্ধারা, যুদ্ধ নিতে চলেছে নতুন একটি মোড়। এদিকে ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হামাস। জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো দিল যুক্তরাষ্ট্র। থাকবে কয়েক সপ্তাহের মধ্যেই 12 দেশের সাথে যৌথ মহড়া চালাবে ইরান, শঙ্কায় ভুগছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব আবারও হাসপাতালে হামলা, ইসরায়েলের অমানবিক কৌশল পুরোপুরি ব্যর্থ হবে বলছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপকে হুঁশিয়ারি দিল হুতি যোদ্ধারা। ইয়েমেনের শীর্ষ কর্মকর্তা ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি করে বলেছে, আগুন নিয়ে খেলবেন না। 27 দেশের এই জোটটি সম্প্রতি লোহিত সাগরে নৌ সামরিক মিশন শুরু করেছে। মঙ্গলবার হুতির শীর্ষ নেতা মোহাম্মদ আলী হুতি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর প্রেস টিভি। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের এই শীর্ষ নেতা বলেন, ব্রিটিশ থেকে শিখে ইউরোপিয়ানদের উচিত আগুন নিয়ে না খেলা। আমেরিকার শয়তানিতে সায় না দিয়ে গাজার মানুষের উপর গণহত্যায় সহায়তা করার কোনোই দরকার নেই। ইউরোপীয় দেশগুলো আনুষ্ঠানিকভাবে লোহিত সাগরে বিশেষ নৌ অভিযানের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার আওতায় লোহিত সাগরে ইউরোপিয়ান যুদ্ধজাহাজ আকাশযান বছরব্যাপী পাহারা থাকবে। লোহিত সাগর ছাড়াও এডেন উপসাগর এলাকাতেও টহল দিবে ইউরোপের জাহাজগুলো। হুতিরা বলেছে, ইইউ এই মিশন লোহিত সাগরের সামরিক উত্তেজনা বাড়িয়ে দিবে, আন্তর্জাতিক সমুদ্র ব্যবস্থাকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলবে, আর তার ফলে ইউরোপের দেশগুলোতে খাদ্য সামগ্রীর সরবরাহের ব্যাঘাত ঘটবে। এর আগে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি বার্তা দিয়েছিল ইয়েমেন। বিদ্রোহী গোষ্ঠী হুতিরা বলেছে, তারা যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকে আবারও হামলার পরিকল্পনা করেছে। বিবৃতিতে আরো বলা হয়, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণকারী মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করব। হুতির এমন বিবৃতির পর অঞ্চলটিতে আরো উত্তেজনা বেড়ে গেছে, সেই সঙ্গে বিশ্ব বাণিজ্যেও এতে উদ্বিগ্ন বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। হামাস বলেছে, তাদের যোদ্ধারা উত্তর গাজায় এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। আল জাজিরার খবর অনুসারে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলেছে, তারা গাজা সিটিতে শূন্য দূরত্ব থেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সেনাকে হত্যা করেছে। এর আগে গোষ্ঠীটি জানিয়েছিল, তারা একই এলাকায় মর্টার শেল দিয়ে একটি ইসরায়েলি ট্যাঙ্কের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এদিকে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবি আটকে গেছে। 15 সদস্য সংস্থাকে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করার সঙ্গে সামরিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। 13 জন কাউন্সিল সদস্য আলজেরিয়ান খসড়ার পক্ষে ভোট দেয়। ব্রিটেন ভোটদানে বিরত ছিল। অক্টোবর থেকে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের এটি তৃতীয় ভোট। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের যুক্তরাষ্ট্রের ভেটো। গাজায় চলমান হামাস ইসরায়েল যুদ্ধে মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আলজেরিয়ার প্রস্তাবিত এই খসড়া প্রস্তাবকে সমর্থন জানিয়ে ভেটো দিয়েছে পরিষদের 13 সদস্য। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। জাতিসংঘে আল জাজিরার দূত আমার বেনজামা ভোটের আগে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে বলেছিলেন, এই খসড়া প্রস্তাবে ভোট হল ফিলিস্তিনিদের জীবনের অধিকারের প্রতি সমর্থন। বিপরীতে এর বিরুদ্ধে ভোটদান তাদের উপর নৃশংস সমন্বিত সহিংসতা ও শাস্তির প্রতি সায় দেয়। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড শনিবার ইঙ্গিত দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র এই খসড়া প্রস্তাবে ভেটো দিতে পারে। তার মতে, এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র, মিশর, ইসরায়েল ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করার আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে 12 দেশের সাথে যৌথ মহড়া চালাবে ইরানের নৌবাহিনী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার দেশের নৌবাহিনী উত্তর ভারত সাগরের একটি যৌথ মহড়া চালাবে, যাতে বিশ্বের অন্তত 12টি দেশের নৌবাহিনী যোগ দিবে।
আজ রাজধানী তেহরানে IRIB বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান সাহারান ইরানি। তিনি বলেছেন, চলতি ফরাসি বছর শেষ হওয়ার আগেই এই মহড়াকে সম্পূর্ণ করা হবে। আগামী 19 মাস চলতি ফার্সি বছর শেষ হবে। গভীর সাগরে ইরানের নৌবাহিনী মোতায়েন প্রসঙ্গে শাহরাম ইরানি বলেছেন, 2009 সাল থেকে বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ইরানের নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। তখন থেকে এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইরানের নৌবাহিনী নিয়মিত টহল দিচ্ছে। এতে কৌশলগত সমুদ্রপথে ইরানের স্বার্থ সুরক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছে ইরানি নৌপ্রধান। ইরানের নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ ও নৌযান তৈরিতে আত্মনির্ভরশীলতা অর্জন করেছে। গত কয়েক বছর ইরান বিশ্বের বিভিন্ন দেশ যেমন রাশিয়া, চীন, পাকিস্তানের সাথে নৌ মহড়া চালিয়েছে। এসব মহড়ার মাধ্যমে ইরানের নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করা সম্ভব হয়েছে। এছাড়া আন্তর্জাতিক পানিসীমায় জলদস্যুতা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরানি নৌবাহিনী যুক্ত রয়েছে। আবারও হাসপাতালে হামলা, ইসরায়েলের অমানবিক কৌশল পুরোপুরি ব্যর্থ হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গাজার রাফায় অবস্থিত নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হাসপাতালে হামলার পেছনে যে অজুহাত দাঁড় করানো হয়েছে সেটি পুরোপুরি ভিত্তিহীন। মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে আবারও হাসপাতালে হামলার মতো জঘন্য অন্যায় করছে দখলদার বাহিনী। তিনি আজ মঙ্গলবার আরও বলেছেন, আর শিফা হাসপাতাল ইস্যুতে ইহুদিবাদী ইসরায়েলের মিথ্যাচারের ইতিহাস বিশ্ববাসী ভুলে যায়নি। একই অজুহাত দাঁড় করানো হয়েছে নাসের হাসপাতালের বিষয়েও। দখলদার ইসরায়েলের এই অমানবিক পন্থা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এর মধ্য দিয়ে ইসরায়েলের ক্ষীণ চেহারা আরো বেশি স্পষ্ট হবে। হাসপাতালকে সামরিক কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে ইসরায়েলি বাহিনী ওই হাসপাতালে হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার ফলে এখন 150 রোগী মারাত্মক সংকটে রয়েছেন। হাসপাতালের প্রায় 70 জন রোগীকে তারা গ্রেফতার করে নিয়ে গেছে। গাজার হাসপাতালে 137 দিনের নির্মম হামলায় এ পর্যন্ত 29,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহতের সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে।